বন্ধুরা, এটা তো অহংকারী রাজকুমারী আরোহী। এর সৌন্দর্যের তো এর অনেক অহংকার। তুমি আমাকে ছোঁয়ার সাহস কিভাবে পাও? মাফ করে দেন রাজকুমারী। রাজকুমারী, আমি তো আপনাকে একটু সাহায্য করতে চাচ্ছিলাম। তোর এত সাহস আমার কথার উপর কথা বলি? ওকে এখান থেকে নিয়ে যাও। ওকে ততক্ষণ মারো যতক্ষণ না পর্যন্ত ওর গা থেকে চামড়া উঠে যায়। তুমি কে? মনে হচ্ছে তো নতুন। তুমি তো দেখতে অনেক সুন্দর, কিন্তু আমার রূপের কাছে তুমি কিছুই না। রাজকুমারী, তুমি এত অহংকার করো না, চিরদিন কিন্তু তোমার সৌন্দর্য থাকবে না। এসে নাও রাজকুমারী, আমার তো সব মনে আছে। তুমি আমার মা আর বাবাকে কিভাবে মেরেছিলে, তাই তো আমি বদলা নেওয়ার জন্য এখানে এসেছি। বাবা, তুমি আমার মত না নিয়ে আমার বিবাহ কিভাবে ঠিক করতে পারো? আগে বলো, ওই ছেলে কেমন? ওর চরিত্র ঠিক আছে তো? চরিত্র খারাপ না তো? রাজকুমারী, আপনাকে তো মেহমানদের সাথে দেখা করতে বলেছে। শোনো, তুমি আমার হয়ে রাজকুমারের কাছে যাবে আর ওর কাছে গিয়ে অনেক বিরক্ত করবে যাতে আমার বিয়েটা ভেঙে যায়। ঠিক আছে মহারানী? এই নাও, এটা পরে নাও, তাহলে তোমাকে কেউ চিনতে পারবে না। আমার প্রতিশোধের কথা মনে আছে। এর ভয়ঙ্কর প্রতিশোধ আমি নেব, এমন ভাবে নেব তুমি ধীরে ধীরে মারা যাবে কিন্তু বুঝতেই পারবে না। তারপরে যা হলো। আর আগে মহান আল্লাহকে তুমি ভালোবাসলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও, আর পার্ট 2 দেখতে চাইলে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখো।